الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال النبي صلى الله عليه وسلم إن لكل مسلم دعوة مستجابة في كل يوم وليلة من رمضان وإن لله عتقاء من النار في كل يوم وليلة وفي رواية عن عائشة رضي الله تعالى عنها تقول كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر الأواخر من رمضان أحيا الليل كله وأيقظ أهله وجد وشد المئزر أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন আপনার কাছে যখন নাকি আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তো আপনি বলে দেন যে আমি তাদের অনেক কাছেই আছি তারা যদি আমাকে খুঁজে তাহলে আমাকে পেয়ে যাবে তারা যদি আমাকে কোনো প্রয়োজনে ডাকে তাহলে আমার সাড়া পাবে তারা যেন মনে না করে যে আমি অনেক দূরে আছি وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ আপনার কাছে যখন আমার বান্দারা জিজ্ঞাসা করবে
আমার সম্পর্কে আপনি বলে দিবেন যে আমি অনেক কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আর আমার কাছে যখন কোনো বান্দা কোনো প্রার্থনা করে, কোনো দোয়া করে, আমি সেই দোয়া কবুল করে থাকি। অতএব তারা যেন আমার কাছে বেশি বেশি করে দোয়া করে। আর এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তোমার কারো কাছে কোনো কিছু চেতে হয় তাহলে আল্লাহর কাছে চাও, যদি কারো কাছে সাহায্য চেতে হয় আল্লাহর কাছে সাহায্য চাও। কারণ তুমি জেনে রাখো, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিদুররিন লাম ইয়াদুররহু ইল্লা মা কাতাবাহুল্লাহু লাক। যদি সমস্ত মানুষ, সকল মানুষ মিলে তোমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে তারা কোনো ক্ষতি করতে পারবে না যদি না আল্লাহ তাআলা তোমার জন্য কোনো ক্ষতি লিখে রাখেন। আর সমস্ত মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাই ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। সবাই মিলে যদি কোনো উপকারও করতে চায়, কোনো উপকার তোমার করতে পারবে না যদি না আল্লাহ তাআলা তোমার উপকার করতে চান। তো এই জন্য দোয়া করার, কোনো কিছু চাওয়ার, সাহায্য চাওয়ার জায়গা হলো একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কাছে যখন নাকি মানুষ চায়, আল্লাহ তাআলা খুশি হয়। আর ব্যতিক্রম হলো আপনি যখন কোনো মানুষের কাছে কিছু চাবেন, তো সেই মানুষ নারাজ হবে, অসন্তুষ্ট হবে। বড় লোকের কাছে যাবেন, তার খোঁজ খবর নিবেন, কেমন আছেন, ভালো আছেন, মাতাব্বর সাহেব কি অবস্থা, ছেলে মেয়েদের কি অবস্থা, অনেক তার কুশল বিনিময়ের পরে যখন আপনি বলা শুরু করতেন যে আমার একটা ছেলে তো স্কুলে যেতে পারে না বেতনের অভাবে, বলে এই জন্যই আসতো তাহলে আমার কাছে। মানুষের কাছে যখন নাকি মানুষ চায় তো মানুষ নারাজ হয়, আর আল্লাহর কাছে মানুষ যখন চায় আল্লাহ খুশি হয়। আর মানুষের কাছে মানুষ যখন চায়, মানুষের পক্ষ থেকে কোনো গ্যারান্টি নাই যে মানুষ সেই চাওয়া পূরণ করবে বা তার প্রার্থনা গ্রহণ করবে, তার চাহিদা পূরণ করে দিবে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি আছে, আল্লাহর পক্ষ থেকেই জামান আছে যে মানুষ যখন আল্লাহর কাছে কিছু চাবে, আল্লাহ তাআলা তার চাওয়াকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মানুষের সাথে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোনো দোয়া প্রার্থনাকারী আমার কাছে যখন কোনো দোয়া করে, আমি তার দোয়াকে কবুল করি। হাদিসের মধ্যে আছে, ইন্না লিকুল্লি মুসলিমিন দাওয়াতান মুস্তাজাবা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন মিন রমাদান। রমজান মাসে প্রতিটা মুসলমানের জন্য, রমজান মাসে প্রতিটা মুসলমানের জন্য প্রতিদিনে এবং রাতে আল্লাহ তাআলা এক একটা দোয়া কবুল করে থাকেন। প্রতিটা মুসলমানকে এই সুযোগ দিয়ে রাখতেন যে তুমি দোয়া করবে, আর প্রতিদিন এবং রাতের মধ্যে তোমার একটা দোয়া কবুল করা হবে। এই ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে রাখতেন। আর এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা রমজান মাসে প্রতি রাতে অবতরণ করেন, ওয়ায়ুনাদি সালাসা মাররাত, আর 3 বার করে, প্রতি রাতে 3 বার করে ডাকতে থাকেন, এই ঘোষণা দেন, আলা মিন সাইলিন ফাউতিয়াহু সুআলাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহ, আলা মিন তাইবিন ফাআতুবু আলাইহি। আল্লাহ তাআলা প্রতি রাতে 3 বার করে ঘোষণা করতে থাকেন
যে এমন কি কেহ আছে আমার কাছে কিছু চাইতেছো, আমি তার চাওয়া পূরণ করে দিব? এমন কি কেহ আছো যে আমার কাছে তার গুনাহ থেকে মাফ চাইতেছো, তওবা করতেছো, আমি তার তওবাকে কবুল করব? এমন কি কেহ আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছো, আমি তাকে ক্ষমা করে দিব? মাই ইয়াকরিদুল মালি গায়রাল আদু, এমন কে আছে দুনিয়াতে আমার বান্দাদের মধ্যে যে নাকি ঋণ দিবে এমন এক সত্তাকে, যে নাকি নিজেই বড়লোক, যার কোনো কমতি নেই, যার ভান্ডারে কোনো কমতি নেই, তাকে ঋণ দিবে? এমন কি কেহ আছে? বল ওয়াফিয়া গায়রাল যালুম, আর এমন সত্তাকে কেউ ঋণ দিবে, কিছু দিবে, যে সত্তা নাকি তার পাওনা পরিপূর্ণ আদায় করে দেয়, কখনো কারো পাওনা ধরে রাখে না? এমন কি কেহ আছে তাকে কিছু দিবে? আল্লাহ তাআলা ডাকতে থাকেন, প্রতি রাতে 3 বার করে ডাকতে থাকেন যে কেহ আসো কি আমার কাছে কিছু চাবে, কেহ আসো কি আমাকে কিছু দিবে? আমার বান্দা, আমার গরিব বান্দাকে, আমার অসহায় প্রয়োজনের বান্দাকে কিছু দিবে, তার পাওনা, তার প্রতিদান সে পরিপূর্ণ পেয়ে যাবে। এমন কি কেহ আছে কোনো ইবাদত আমার জন্য করবে, সেই ইবাদতের সওয়াব সে পরিপূর্ণ পেয়ে যাবে? প্রতি রাতে আল্লাহ তাআলা 3 বার করে ডাকতে থাকেন, হাদিসের মধ্যে আছে। একটা কথা হয়তো আসে প্রসঙ্গত আমি বলতেছি, যে আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহ তাআলা ওয়াদা করতেন যে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু চাই, দেখা যায় যে আমি সেই জিনিসটা পাই না। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাকে A+ দিয়ে দাও, তুমি আমার ব্যবসায় এত টাকা লাভ দিয়ে দাও, তুমি আমাকে অমুক সুন্দরী নারী বিয়ে করিয়ে দাও, কিন্তু দেখা যায় আসলে আমি যেটা চাই সেটা আল্লাহ তাআলা পূরণ করেন না। কিন্তু আল্লাহ তাআলা তো ওয়াদা করতেন যে আল্লাহ তাআলা কাছে যে মানুষ যাই চাইবে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবে। প্রথমত দোয়ার জন্য কয়েকটা শর্ত আছে, যেটা হাদিসের মধ্যে আছে। 1 নাম্বার হলো যে দোয়া যখন মানুষ করবে, ওয়া আনতা মুকিনুন বিইজাবাতি, যে তুমি আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো যে তোমার অন্তরে পরিপূর্ণ বিশ্বাস থাকবে যে আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করবেনই। আরেক হাদিসের মধ্যে আছে যে তুমি আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো যে তুমি আল্লাহর কাছ থেকে অন্য কারো দিকে তোমার মন যাতে না ঝুঁকে, ওয়া আনতা লাহিনা আনহু, যে আল্লাহর কাছে চাইতেছো কিন্তু তোমার মনে এই কথা আসতেছে যে আল্লাহর কাছে তো চাই, কিন্তু আল্লাহ আমার এই টাকা 5,000 টাকা দরকার, এটা কোত্থেকে দিবে, আমার এখন তো অমুকের কাছে যাইতে হবে, অমুকের কাছে যাব, তার কাছে যাব, তার কাছে যাব। যে না, আল্লাহর কাছে যখন তুমি চাইতেছো আল্লাহর কাছ থেকে পাওয়ার পরিপূর্ণ আশা রাখো। আর আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সময়, আল্লাহর কাছে দোয়া কবুল করার জন্য, দোয়া কবুল হওয়ার যে সময়গুলো আছে এগুলো খুঁজে খুঁজে তালাশ করো। ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, শেষ রাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, রমজান মাসে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দোয়া কবুল করার সময়গুলো তুমি খুঁজতে থাকো, এটা একটা দিক। আর এক হাদিসের মধ্যে আছে যে মানুষ যখন নাকি আল্লাহর কাছে কোনো দোয়া করে, কোনো দোয়াই ব্যর্থ হয় না, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তবে সেই দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা 3 ভাবে দিয়ে থাকেন। এক হলো যে দোয়া করতে আল্লাহ তাআলা সেই জিনিসটাকে দিয়ে দেন। 5,000 টাকা চেয়েছে আল্লাহর কাছে, 30,000 টাকা চেয়েছে, A+ চেয়েছে, সুন্দরী নারী চেয়েছে, আল্লাহ তাআলা সেটা দিয়ে দেন। আর এক হলো আল্লাহর কাছে যেটা চেয়েছে আল্লাহ সেইটা দেন না, তার পরিবর্তে তার উপরে আসা অনেক বড় বিপদকে আল্লাহ তাআলা দূর করে দেন। তার উপরে একটা বিপদ আসা নির্ধারিত ছিল, সে দোয়া করতে একটা জিনিসের জন্য, সেই দোয়া আল্লাহ কবুল করেন নাই বা সেই দোয়া আল্লাহ তাআলা দেন নাই, তার পরিবর্তে ওই নির্ধারিত বিপদকে আল্লাহ তাআলা দূর করে দেন। আর 3 নাম্বার হলো যে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে এই দোয়ার বদলা কিছুই দেন না, তার জন্য আল্লাহ তাআলা
সওয়াব, এই দোয়ার পরিবর্তে সওয়াব রেখে দেন। কিয়ামতের দিন যখন নাকি বান্দা হিসাব নিকাশ হবে, যখন তার নেকির পাল্লা কম হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাকে ডাকবেন, আসো, তোমার জন্য আমার কাছে বিশেষ কিছু নেকি আছে, এই নেকিগুলো নাও। তো সেই নেকি পাহাড় পরিমাণ নেকি হবে। সেইগুলোকে যখন নাকি দাড়িপাল্লায় রাখা হবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তখন সে আশ্চর্য হয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, আমার যখন হিসাব নিকাশ হলো, আমার নামাজের সওয়াব আমি সব পেয়েছি, যাকাতের সওয়াব সব পেয়েছি, হজের সওয়াব সব পেয়েছি, সদকার সওয়াব সব পেয়েছি, মানুষের সাথে ভালো ব্যবহারের সওয়াব পেয়েছি, যত নেক আমল দুনিয়াতে করেছি সমস্ত নেক আমলই তো আমাকে দেখানো হয়েছে, কিন্তু তারপরও তো আমার গুনাহের পাল্লা ভারী ছিল। কিন্তু আপনি আমাকে যে নেকিগুলো দিলেন, সেই নেকিগুলো কিসের পরিবর্তে দিলেন? তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি আমার কাছে অমুক 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 দিন দোয়া করেছিলে, আর তার বদলা তুমি দুনিয়াতে কিছুই পাও নাই, তার পরিবর্তে আমি আমার কাছে তোমার জন্য এই সওয়াবগুলো রেখে দিয়েছি, এই নেকিগুলো রেখে দিয়েছি, এই নেকিগুলো আজকে তোমাকে দিলাম। তখন সমস্ত বান্দা ওই নেকি দেখে সবাই এই আফসোস করতে থাকবে, এই আশা করতে থাকবে, হায় দুনিয়াতে আমার কোনো দোয়া কবুল হইত না, দুনিয়াতে আল্লাহ তাআলা যদি আমার কোনো দোয়া কবুল না করতেন, সমস্ত দোয়ার সওয়াব যদি আল্লাহ তাআলা আমাকে আজকে হাসরের ময়দানে দান করতেন। সবাই এই আকাঙ্ক্ষা করতে থাকবে। এই জন্য আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা অনেক বড় সওয়াব। হাদিসের মধ্যে আছে, আর দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো আমরা যত ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত ইবাদতের মগজ। মগজ মানুষের শরীরের মধ্যে, বা আমরা গোশত কিনি, গরু জবাই করি, খাসি জবাই করি, সবচেয়ে মূল্যবান জিনিস কি? মগজ। সবাই মজা করে খায়। দোয়া হলো এরকম সমস্ত ইবাদতের মগজ, হাদিসের ভাষায়। এই জন্য আমরা সবাই দোয়ার প্রতি খুব যত্ন নিব। বিশেষ করে এই রমজান মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে, ইন্না লিকুল্লি মুসলিমিন দাওয়াতান মুস্তাজাবা। রমজানের প্রতিদিনে আল্লাহ তাআলা প্রতিটা রোজাদারের এক একটা করে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে। আমরা এখন শেষ 10 দিনে আছি। হাদিসের মধ্যে আছে, এই হাদিসের সাথে যে অংশটা, সেটা হলো ইন্না লিল্লাহি উতাকা মিনান নার ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। আল্লাহ তাআলা রমজান মাসের প্রতিদিনে জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। যাদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর এক হাদিসের মধ্যে এরকম শব্দ আছে, ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন মিন রমাদান আলফ আতীকিম মিনান নার ক্বাদ আস্তাওজাবাহুন নার। আল্লাহ তাআলা রমজান মাসের ইফতারের সময়, রমজান মাসের ইফতারের সময় প্রতিদিন আল্লাহ তাআলা 1 কোটি জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। যেই সমস্ত ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, 1 কোটি জাহান্নামী যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, সেই 1 কোটি জাহান্নামীকে আল্লাহ তাআলা প্রতিদিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। وإذا كان آخر يوم من رمضان أعتق ما يعتقه من أول الشهر إلى آخر। ওই হাদিসের মধ্যে আছে, আর যখন নাকি রমজানের শেষ দিন হয়, ঈদের আগের দিন, রমজানের শেষ দিন, আল্লাহ তাআলা রমজানের শুরু থেকে
রমজানের শেষ পর্যন্ত যত সংখ্যা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করতেন, ওই পরিমাণ সংখ্যক জাহান্নামীকে আল্লাহ তাআলা শেষ দিনে মুক্তি দান করেন। রমজানের শেষ দিনে আল্লাহ তাআলা ওই সমপরিমাণ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, যেই পরিমাণকে আল্লাহ তাআলা রমজানের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। রমজানের শেষের দিনের এত ফজিলত। আমরা এখন শেষ ভাগে আছি। ওয়া আখিরুহু ইসকুম মিনান নার, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইসকুম মিনান নার। প্রথম অংশ হলো রহমতের, দ্বিতীয় অংশ হলো মাগফিরাতের, আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার, আর তৃতীয় ভাগ হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করার। এই জন্য এই ঘোষণা আল্লাহ তাআলা সবসময় দেন না। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এই সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা সবসময় দেন না। এই রমজান মাসেই একমাত্র আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে থাকেন, এই সুবর্ণ সুযোগ দিয়ে থাকেন। এই জন্যই এক হাদিসের মধ্যে আসছে, মান হুরিমা রমাদানা হুরিমাল খাইরা কুল্লা, যে নাকি রমজানের সুযোগ থেকে, রমজানের সুবর্ণ সুযোগ থেকে যে বঞ্চিত হলো, সে সমস্ত সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেল, সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল। আর এক হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারে আসতেন, কারোর সাথে কোনো কথা না বলে মিম্বারে বসে গেলেন। তো একটু পরে আমিন বলতেছে, আবার কিছুক্ষণ করে চুপ থেকে আবার আমিন বলতেছে, আবার কিছুক্ষণ করে চুপ থেকে আবার আমিন বলতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার মিম্বারে ওঠার পরে এমন আচরণ দেখলাম যেটা তো আমরা সচরাচর কখনো দেখি না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কাছে এখন জিবরিল আলাইহিস সালাম আসছিল, এসে বলতেছে, মান আদরাকা আবাওয়াইহি কিলাইহিমা আও আহাদুহুমা ইনদাহুমাল কিবার ফালাম ইয়াদখুলিল জান্নাহ আবআদাহুল্লাহু আনির রাহমাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিশপ্ত করুক, আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত করুক, যে নাকি তার পিতামাতা অথবা পিতামাতার যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল, আর তার গুনাহ মাফ করা হলো না, সে জান্নাতে প্রবেশ করতে পারল না। আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত করুক, সে অভিশপ্ত হোক। আমি বলেছি আমিন। তারপরে আবার হযরত জিবরিল বলল, মান ওয়াজাদা রমাদান ফালাম ইউগফার লাহু আবআদাহুল্লাহ। ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত করুক, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অভিশপ্ত করুক, যে নাকি রমজান পেল আর তার গুনাহ মাফ হলো না। রমজান পেল কিন্তু রমজানের সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে তার গুনাহ মাফ করাতে পারল না, সেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, অভিশপ্ত হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বললাম আমিন, আল্লাহ তাআলা কবুল করুন। তারপরে তৃতীয়বার জিবরিল বলল, মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি আবআদাহুল্লাহ। যার কাছে আপনার আলোচনা আসলো, আপনার নাম যার কাছে উল্লেখ হলো, যার সামনে উল্লেখ হলো, আপনার নাম তার কাছে আসার পরেও আপনার উপরে দুরূদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ল না, আল্লাহ তাআলা তাকেও রহমত থেকে বঞ্চিত করুক, তাকে অভিশপ্ত করুক। আমি বললাম আমিন। তো চিন্তা করেন, হযরত জিবরিল আলাইহিস সালাম, যার ব্যাপারে কোরআনের মধ্যে আছে মুতাইন আমিন, এমন ব্যক্তি সে যাকে নাকি সবাই মানে, আর যে নাকি অনেক সৎ, আল্লাহর কাছে সবচেয়ে নির্ভরযোগ্য ফেরেশতা, মাকিন, কোরআনের মধ্যে আছে।
আল্লাহর সবচেয়ে নিকটবর্তী একজন সত্তা, একজন ফেরেশতা হযরত জিবরীল, সে দোয়া করতেছে। আর সমস্ত কায়নাত, সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত পশু পাখি, সমস্ত ফেরেশতা, সমস্ত সৃষ্টিকুলের চেয়ে উত্তম এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলতেছে, হে আল্লাহ, তুমি এই দোয়াকে কবুল করো। তো আল্লাহ তাআলা এই দোয়া কবুল করার মধ্যে কোনো সন্দেহ কারো কি থাকতে পারে? তো চিন্তা করেন, আমি যদি রমজান পেলাম আর আমি যদি নেক আমল করে সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে আমি যদি আমার গুনাহকে মাফ করাতে পারলাম না, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব, এর মধ্যে আর কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার রহমত পাওয়ার সুযোগ দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত গুনাহ খাতা মাফ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিস, যেটা আমি শুরুতে পড়েছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নাকি রমজানের শেষ 10 দিন, ইজা দাখালাল আশারুল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ 10 দিন যখন নাকি আসতো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়াল লাইলা কুল্লাহ, সারা রাত জেগে থাকতেন, সারা রাত ইবাদত করতেন, সারা রাতে এক ফোঁটাও ঘুমাতেন না। ওয়া আইকাযা আহলা, শুধু কি একা ইবাদত করতেন না, তার পরিবারকে উঠিয়ে দিতেন। রমজানের শেষ 10 দিন, শেষ 10 রাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ইবাদত করতেন আর তার পরিবারকে সারা রাত জাগিয়ে দিতেন। ওয়াজাদ্দা ওয়াসাদ্দাল মিজার, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের মধ্যে অনেক কষ্ট সাধনা করতেন। আর তার হাদিসের ভাষা যেটা, যে তার পায়জামার ফিতাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁধে ফেলতেন। পায়জামার ফিতাকে এই 10 দিনের জন্য বেঁধে ফেলতেন, যাতে আর পায়জামাও মানে অন্য কোনো দিকে তার মন না দিতে হয়, শুধুমাত্র ইবাদতের মধ্যেই মনোযোগী থাকতেন, অন্য কোনো দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোযোগী হতেন না, যখন নাকি এই রমজানের শেষ 10 দিন আসতো। আর এক হাদিসের মধ্যে আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফি রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রি ওয়া ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে ইবাদত এত বেশি ইবাদত করতেন, এত কষ্ট করতেন, যে রমজান ছাড়া অন্যান্য মাসে এরকম ইবাদত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না। আর হযরত আয়েশা বলেন, রমজানের শেষ 10 দিনে এত বেশি কষ্ট করতেন যে বাকি রমজান, বাকি বছরগুলোতেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম কষ্ট করতেন না। এই রমজানের 10 দিনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিতেন। হাদিসের মধ্যে আছে, তাতাফাক্কারু কদামা ফাকুলতু লাহু লিমাযা তাফআল হাযা ওয়া ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ফাকালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা আকুনু আবদান শাকুরা। হযরত আয়েশারই আরেক বর্ণনায় আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে নামাজে দাঁড়িয়ে থাকতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক ফুলে যেত, দোনো পা ফুলে যেত। এত দাঁড়িয়ে থাকতেন যে দাঁড়িয়ে থাকার কারণে দোনো পা ফুলে যেত। হযরত আয়েশা বলেন যে আমি হুজুরের এই কষ্ট দেখে, হুজুরের এই পা ফুলা দেখে আমার অনেক কষ্ট লাগলো। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, আপনি এত কষ্ট কেন করেন? আল্লাহ তাআলা তো আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতেন। আল্লাহ তাআলা তো ঘোষণা দিতেন, ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা আপনার আগের পরের সকল গুনাহ মাফ করে দিতেন। আল্লাহ তাআলার কাছে আপনি সবচেয়ে প্রিয় ব্যক্তি, তারপরও কেন এত কষ্ট আপনি করেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আফালা আকুনু আবদান শাকুরা, যে তুমি কি বলো আমি কি এমন বান্দা হব না যে বান্দা তার রবের কৃতজ্ঞতা প্রকাশ করে? আমার রব আমাকে মাফ করে দিতে, তাই আমি রবকে ভুলে যাব? আমার রব আমাকে এত কিছু দিতে, আমি সেই রবকে ভুলে যাব, সেই রবের ইবাদত করব না, তার কৃতজ্ঞতা প্রকাশ করব না? আমি তো চাই আমি রবের কৃতজ্ঞ বান্দা হতে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুনাহ মাফ করার পরেও এত ইবাদত করতেন। হাদিসের মধ্যে আছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। ভালো করে ইবাদত করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করতেন, মসজিদের মধ্যে থাকতেন। কোরআনের মধ্যে আছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন নাকি মসজিদে ইতিকাফ করো তোমরা বাইরের সব কাজ ছেড়ে দাও, স্ত্রী মিলন ছেড়ে দাও, মসজিদে তোমরা ইতিকাফ করো। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি রমাদান ফি কুল্লি রমাদান 10 আইয়াম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যত রমজান পেয়েছেন, যত রমজান, এমন না কোন এক রমজান বাদ দিতেন আর এক রমজান করতেন, যত রমজান পেয়েছেন সকল রমজানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন ইতিকাফ করেছেন। ফালাম্মা কানাল আমুল লাযী কুবিদা ফী ইতাকাফা 20 ইয়াওম। আর যেই বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, যেই বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে, সেই বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। হাদিসে আছে, ইয়াতাকিফুজ যুনুব ওয়া ইয়াজরি মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লি। যে নাকি ইতিকাফ করে আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত রাখেন, আর আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে অন্যান্য মানুষ, একজন ভালো মানুষ যত ধরনের নেক আমল আছে, যত ধরনের নেক আমল করতে পারে, সমস্ত নেক আমলের সওয়াব ওই ইতিকাফকারীকে আল্লাহ তাআলা দান করেন। সে শুধু মসজিদে বসে ইতিকাফ করতেছে, আল্লাহ তাআলা তাকে দানের সওয়াব দান করবেন, আল্লাহ তাআলা তাকে খাওয়ানোর সওয়াব দান করবেন, মানুষের সাথে ভালো ব্যবহারের সওয়াব দান করবেন, নামাজের সওয়াব দান করবেন, তাহাজ্জুদের সওয়াব দান করবেন, সকল ধরনের, হাদিসের ভাষায় সকল ধরনের নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন যেই ব্যক্তি নাকি ইতিকাফ করে। আর এক হাদিসের মধ্যে আছে, মান ইতাকাফা ইয়াওমান বা'দাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার কামা বাইনাস সামাই ওয়াল আরদ। যে নাকি একদিন ইতিকাফ করে, যে নাকি একদিন ইতিকাফ করে, ওই একদিনের ইতিকাফের পরিবর্তে, ওই একদিনের ইতিকাফের পরিবর্তে আল্লাহ তাআলা ওই ব্যক্তি থেকে জাহান্নামকে এত দূরে নিক্ষেপ করে দেন, আসমান আর জমিনের মধ্যে যত দূরত্ব আছে, আসমান আর জমিনের মধ্যে যত দূরত্ব, ওই সমপরিমাণ দূরত্বে আল্লাহ তাআলা জাহান্নামকে ওই ব্যক্তি থেকে দূরে নিক্ষেপ করে দেন। আর শরীয়তের ভাষায় ইতিকাফের যে মাসআলা, ইতিকাফ হলো ওয়াজিবে কিফায়া। একটা এলাকাবাসী সবার জন্য ওয়াজিবে কিফায়া। যদি কোনো এক ব্যক্তি এলাকাবাসীর পক্ষ থেকে ইতিকাফ করে, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে, তাহলে এলাকাবাসীর সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কোনো মসজিদে কোনো মানুষ ইতিকাফ না করে, কোনো ইতিকাফকারী যদি না থাকে, তাহলে ইতিকাফ ভঙ্গের গুনাহ এলাকাবাসী সকলের হবে। এইটা হলো শরীয়তের মাসলা। আর ইতিকাফের সওয়াব তো ভিন্ন কথা, যে ইতিকাফ করবে আল্লাহ তাআলা তাকে এই সওয়াব দান করবেন, সেটা তো আমি বললাম। আর ইতিকাফের এত গুরুত্ব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইতিকাফ ত্যাগ করেন নাই। যতদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে যে প্রতি রমজানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতিকাফ করেছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বছর ইন্তেকাল হয়েছে সেই বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। ওফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআনের মধ্যে আছে যেই রমজান মাসে ইবাদতের মধ্যে কোথায় সেই প্রতিযোগীরা যারা নাকি প্রতিযোগিতা করে, কেন তারা প্রতিযোগিতা করে না? ইতিকাফ করার মধ্যে কেন তারা প্রতিযোগিতা করে না? কে কে বেশি ইতিকাফ করতে পারে? নামাজ পড়ার মধ্যে কেন প্রতিযোগিতা করে না? কোরআন খতম করার মধ্যে কেন প্রতিযোগিতা করে না? তাহাজ্জুদ করার মধ্যে কেন প্রতিযোগিতা করে না? দোয়া করার মধ্যে কেন প্রতিযোগিতা করে না? আল্লাহ তাআলা বলেন ওফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রতিযোগীরা এই মাসে কেন প্রতিযোগিতা করে না? আর এক হাদিসের মধ্যে আছে, যেটা আমি প্রথম সপ্তাহে হয়তো বলেছিলাম, বাহা বিহিম মালাইকাতা, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন যে দেখো আমার বান্দারা ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করতেছে। ইয়ানজুরুল্লাহু ইলা তানাফুসিকুম ফি, আল্লাহ তাআলা প্রতিযোগিতার দিকে তাকিয়ে থাকেন। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের রমজান শুরুর দিকেও আমরা যতটা নাকি রমজানের তাৎপর্য, রমজানের গুরুত্ব যতটা আমরা বজায় রাখি, রমজান যত শেষের দিকে আসতে থাকে রমজানের গুরুত্ব, রমজানের তাৎপর্য, রমজানের ইবাদত আমাদের কাছ থেকে আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু ব্যাপারটা ছিল উল্টা। রমজানের শুরুতে যতটুকু করব, রমজানের যত শেষের দিকে আসবে রমজানের মধ্যে ইবাদত, কষ্ট, ইজতিহাদ আরো বাড়িয়ে দিব। কিন্তু আমাদের ব্যাপারে হয়ে গেছে উল্টা, রমজানের যত শেষের দিকে আসে তত আমাদের ইবাদত কমতে থাকে। একেবারে শেষ রমজানে যেখানে নাকি সমপরিমাণ সবাইকে আল্লাহ তাআলা, সমপরিমাণ ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন, যে শেষ রমজানে সমস্ত রোজাদারের বদলা আল্লাহ তাআলা দান করেন, যে ঈদের দিন সকালবেলা আল্লাহ তাআলা ঘোষণা করে সবাইকে মাফ করে দেন, সেই শেষ রমজানে আমরা যদি চিন্তা করি, আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, তাহলে দেখি যে তখন সওয়াব পাওয়ার সময়, বেশি বেশি ইবাদত করার সময় আমাদের ইবাদত একেবারে নাই বললেই হয়ে যায়। আমরা ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করার কথা ছিল, ইবাদত বাদ দিয়ে আমাদের প্রতিযোগিতা লেগে যায়, কে কত সুন্দর জামা কিনবে, কে কত ভালো ব্যবসা করবে, কে কত টাকা ইনকাম করবে, কে কত সুন্দর ঈদ যাপন করবে, কে তার বাসাকে কত সুন্দর ফার্নিচার দিয়ে সাজাবে। আমাদের প্রতিযোগিতা আরো উল্টো দিকে লেগে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে এবং রমজানের মধ্যে যে ইবাদতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আমাদের আকাবিরিনে কেরাম যে ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করেছেন, সেই রকম প্রতিযোগিতা আমাদেরকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। যারা সুন্নত করি নাই, সুন্নত করে নিন।